আজকের ব্লগের শুরুতে আর সুপ্রভাত নয়, আজকের ব্লগটা শুরু করছি শুভ পৌষ পার্বণ দিয়ে। হ্যাঁ, সবাইকে জানাই শুভ পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। এই দিনটা বাঙালি ছাড়াও আরও অনেক জাতির কাছে একটা বিশেষতম দিন। তবে পিঠে পুলি খাওয়ার জন্য বছরের এই একটা দিনের জন্য মানুষ এখন আর অপেক্ষা করে না। এখন বিভিন্ন অনুষ্ঠানে বা মেলার মাঠেই বলুন, পিঠে পুলিটা যেন বেশ জনপ্রিয়ই হয়ে উঠেছে। তবে যাই বলুন, এই মকর সংক্রান্তির দিনে নিজের ঘরে নিজের হাতে পিঠেপুলি বানিয়ে খাওয়ার মজাই কিন্তু বেশ অন্যরকম। ছোটবেলাতে আমার কিন্তু বেশ মনে আছে, এই পিঠে পার্বণের ঠিক আগের দিনে মা কিন্তু চাল ভিজিয়ে আমাদের পাড়ার পাশেই একটি ঢেকি ছিল, সেখানে গিয়ে ওই দুপুর দিকে এই চাল কোটা শুরু করতো। তো আমারও মনে আছে, আমিও কিন্তু সেই ঢেকিতে অনেকবারই পা দিয়ে চাল কুটেছি। তবে সেসব এখন পুরোটাই অতীত, তার এখন কোনো চলও নেই, আর সেই সমস্ত জিনিস এখন কোথাও দেখাই যায় না। ঘরে ঘরে এখন মিক্সিও হয়ে গেছে, আর দোকানে রেডিমেড চালের গুঁড়ো তো কিনতে পাওয়াই যায়। তবে সেই সময়কার দিনগুলো কিন্তু ছিল বড়ই ভালো, অনেক কিছু আবেগ এবং স্মৃতি মাখা সেই দিনগুলো আজ বড়ই মনে পড়ে। আর এই মকর সংক্রান্তির দিন ঠিক ভোরবেলাতে মাকে দেখতাম উঠে তুলসী তলায় চালের গুঁড়ি দিয়ে আলপনা দিত। তবে সেই সব মাকেই দেখেছি, এখন সেই সমস্ত আর আমার দ্বারা হয়ও না, আর এই সময় তো ঘরে যেতেও পারি না, তাই সেই সমস্ত জিনিসগুলি আজ যেন বড়ই মিস করছি। বহু বছর আগেকার অনেক কথাই তো আপনাদের সাথে বললাম, চলুন সেই সমস্ত আড়াল করে আজকের গল্পটা আপনাদেরকে শোনাই। এখন ঘড়িতে সময় বিকেল 4টে। এই একটু আগে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। শ্রীহানের বাবার আসতে আসতে মোটামুটি 2:30 থেকে 2:45 তো বেজেই যায়, আর তারপরে এসে খাবার দাবার খেয়ে বাসনপত্র ধুয়ে কাজ কমপ্লিট করতে করতে মোটামুটি আমার ওই 3:30 হয়েই যায়। আর তারপরে একটুখানি বসেছিলাম, আর তারপরেই শুরু করে দিলাম পিঠেপুলি বানানোর কাজ। তো এখন আমি বানাচ্ছি পাটিসাপটা, এটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন। তো তার জন্য আমি গোলাটা যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়েছি খানিকটা আতপ চালের গুঁড়ি, আর দিয়েছি ময়দা, সামান্য একটু গুড়, চিনি, আর অল্প একটু নুন। এটা দিয়ে বেশ পাতলাও না বেশ মোটাও না, মিডিয়াম একটা ব্যাটার করে নিয়েছি। আর এই দেখুন, আপনাদের সামনেই এবছরের প্রথম পাটিসাপটা কিন্তু বেশ উঠে আসছে। বিয়ের পর থেকে সেই রকমভাবে কিন্তু এই পিঠেপুলির দিনে পিঠেপুলি আমার বানানো হয়ও না, কারণ শ্রীহানের বাবাও খুব একটা খেতে পছন্দ করে না, আর আমি একার জন্য আর সেই রকমভাবে বানাইও না। তো এই বছর কি জানি শ্রীহানের বাবার কি হয়েছে, এই দেখুন পাটিসাপটাটা কি সুন্দর হয়েছে, তাই না? এই পাটিসাপটা করার সময় প্যান থেকে যদি উঠে না আসে তাহলে কিন্তু ভীষণ রকম বিরক্ত লাগে। পাটিসাপটা করার যেই মনটা থাকে সেটাই কিন্তু উড়ে যায়। তো প্রথম পাটিসাপটাটাই প্যান থেকে এত সুন্দরভাবে উঠেছে, ওই জন্য বাকিগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো এবছরটা এই পিঠেপুলির ঠিক 2 দিন আগে থেকেই শ্রীহানের বাবা যতবার সামনে থেকে ঘোরাঘুরি করছে ততবারই কানের সামনে এসে বলে যাচ্ছে পাটিসাপটা খাবো, দুধ পুলি খাবো। কোনো বাড়ি কিন্তু এরকম বলে না। তো আমিও বললাম, ঠিক মকর সংক্রান্তির আগের দিন সন্ধেবেলাতে সমস্ত কিছু জোগাড় যন্ত্রী এনে দিয়েছে, আর নারকেলের পুরটা আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম। আর এটা পরের দিন ওই বিকেল 4টে নাগাদ শুরু করলাম সমস্ত পিঠেপুলি বানানো। দুপুরের খাওয়া দাওয়ার শেষে ওর বাবা ছেলেটাকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি ততক্ষণে রান্নাঘরে এসে পিঠেপুলি বানানো তো শুরু করেই দিয়েছি। ওইদিকে পাটিসাপটাটাও হয়ে গেছে, আর এই দিকে কিছুটা দুধ পুলিও বানাবো। দুধ পুলির জন্য পুলিগুলোকে গড়ে নিয়েছি, তবে আমি কিন্তু অতটা ভালো এই পুলি পিঠা বানাতে পারি না, তাও কাজ চালানোর মতো যতটা দরকার ততটুকুই পেরেছি। আর এদিকে দুধটা তো ফুটানো শুরু করেও দিয়েছি, অনেকক্ষণ হয়েও গেছে, দুধটা অনেকটা টেনে নিয়েছে। এবার আর দুধটাকে টানানো যাবে না, পুলিগুলো ওই জন্য আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এবার একটুখানি ফুটুক এটা। এই পুলি পিঠা বানানোর জন্য যেই গুঁড়িটা আমি নিয়েছিলাম সেটা তো আতপ চালের গুঁড়ি, আর সেটা মাখার সময় অল্প সামান্য ময়দাও দিয়েছিলাম, আর গরম জল আর নুন, এটা দিয়ে গুঁড়িটা মেখে নিয়েছিলাম। তো এখানে তো এমনি যা ঠান্ডা, আর দুধ পুলিগুলো শুধু যদি চালের গুঁড়ি দিই আমার মনে হয় তাতে শক্ত হয়ে যেতে পারে, কারণ এখানে এমনি যা ঠান্ডা, আর তারপর পুলিগুলো যখন একটু বাসি হবে হয়তো অনেকটাই শক্ত হতে পারে। তাই সামান্য ময়দা দিয়ে দিয়েছি, তাহলে হয়তো একটু নরম থাকবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। পিঠেগুলো দেওয়ার পর 10-12 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে
একটুখানি গরম দুধ তুলে রেখেছিলাম, সেটার মধ্যে আমি খানিকটা গুড় গুলে নিয়েছি। আর এটা কিন্তু পাটালি গুড়, তবে শক্তটা, সেটা একটুখানি গ্রেটারে করে গ্রেট করে দুধের সাথে ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপর মিশ্রণটা ভালো করে পিঠাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এই দুধ পুলির মধ্যে গুড়টা দেওয়া বেশ কিন্তু একটা চাপের ব্যাপার। অনেক সময় দেখা যায় গুড়টা দেওয়ার ফলে দুধটা কিন্তু কেটে যায়, তবে গ্যাসের ফ্লেমটা অফ করে যদি এই কাজটা করা যায় তাহলে কিন্তু দুধ কাটার সম্ভাবনাটা একদমই থাকে না। আর এই পিঠে জিনিসগুলো কিন্তু যত বাসি হয় খেতে কিন্তু তত ভালো লাগে। এই দেখুন, আজ আমার বাড়িতে পৌষ পার্বণের দিনে হয়েছে দুধ পুলি, আছে পাটিসাপটা, আর তার সাথে কালকে ওর বাবা কিনে নিয়ে এসেছিল খইয়ের মোয়া আর কয়েকটা নাড়ু। নাড়ুগুলো অবশ্য আমি বানিয়েছি। এই ঘরটারই নিচতলায় তো বলেছিলাম এক বাঙালি দিদি থাকে, তো সেই দিদিও আজকে অনেক কিছু জিনিস বানিয়ে এই একটু আগে দিয়ে গেল। তো কি কি দিয়ে গেছে সেটা আপনাদের একবার দেখাই, চলুন। এই দেখুন, এখানে মালপোয়া, তিলের নাড়ু, কদমা, বাতাসা, এখানে আছে পাটিসাপটা, গুজিয়া, আর এটাও আরেক ধরনের পাটিসাপটা। এটা বোধহয় চাল আর অন্য কিছু একটু রয়েছে, সেটা আমি জানি না কি, খেয়ে তবে বুঝতে হবে কি রয়েছে। আর এখানে আছে ফলের মধ্যে কমলা লেবু। তো দেখুন থালা ভর্তি করে কত কিছু দিয়ে গেছে। আমরা দুজন মানুষ কত কি খাবো বলুন তো। আর এই বছরের পিঠে পার্বণটা আমাদের মনে হয় বেশ ভালোই কাটছে। আমিও এরকমভাবে আগে কখনো বানাইনি, তো আমিও এবার বানালাম। আর নিচতলার দিদিও এত কিছু দিয়ে গেল। নিচতলার দিদি যখন এত কিছু দিয়ে গেল, তাহলে আমিই বা তাকে খালি হাতে কি করে ফেরাই বলুন দেখি। আমিও ওই জন্য পাটিসাপটা আর দুধ পুলি যেটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। আর এবছরে কত কিছু পিঠে হয়েছে দেখুন। তো বিকেল 4টে থেকে শুরু করে এই পর্যন্ত বেশ অনেক কিছুই হলো। এখন 6টা মতো বাজছে, কমপ্লিট তো সব হয়েই গেছে। তো এখন একটুখানি বসবো। তাহলে চলুন, ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। সকলে ভালো থাকবেন এবং অনেক অনেক পিঠা বানাবেন আর মন ভরে খাবেন।